এই আপনি ফোনটা রাখুন, আপনাকে আমি পরে ফোন করছি। আপনারা কেন আমার বাবাকে মারছেন? এটা করার আপনাদের কোনো অধিকার নেই। এখানে আমরা থাকি, এই জমিতে আমি জন্মেছি, আপনারা এইভাবে বন্দুক দেখিয়ে বোমা মেরে গুলি চালিয়ে আমাদের উচ্ছেদ করে দেবেন? এটা 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 কিন্তু বেআইনি। মুখ সামলে কথা বল। আপনারা সবাই শুনুন, এই বস্তিতে 791 জন মানুষ আছে। এদের মধ্যে মাত্র 150 জন মাত্র কেউ রিক্সা চালায়, কেউ কর্পোরেশনে চাকরি করে, কেউ ময়লা ফেলে, বাড়ি থেকে ময়লা তুলে নিয়ে আসে, কেউ রাস্তা ঝাড় দেয়। আমরা সবাই সমাজকে পরিষ্কার করে রাখি, বুঝতে পারছেন আপনারা? আমরা সমাজের সেবা করি, আর আপনারা আমাদের এইভাবে বন্দুক দেখাচ্ছেন। চুপচাপ কেটে পড় এখান থেকে, নাহলে কিন্তু লাশ ফেলে দেবো। পড়ুক লাশ, তবুও যাবো না। গেলে আমরা কোথায় যাব? আমরা তো মারা যাবো, খাবো কি, থাকবো কোথায়? এটা কি করে সম্ভব? আমি ঠিক দেখলাম তো, যোগমায়াকে তো গায়ত্রী দেবী লোকেরা খালাস করে দিয়েছে। এটা কি করে সম্ভব? এত ভুল আমি দেখবো না। মরা মানুষ বেঁচে কি করে উঠলো, নাকি আদৌ মরেনি? খবরটা দিতে হচ্ছে। আবার কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? মগন বাবু, কলকে বলছি। কলকে? তুমি আমায় ফোন করছো কেন? আপনাকে একটা খবর দেওয়ার আছে। কি খবর? আমি যোগমায়াকে দেখলাম। কাকে? যোগমায়াকে দেখলাম অটোতে। এই তুমি ঠিক দেখেছো তো? একদম একদম সাদা চোখে দেখেছি, 100% শিওর ওইটা যোগমায়া। কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব, সম্ভব, সব সম্ভব। আরে কিন্তু মরা মানুষ কি করে বাঁচবে? আরে তুমি ফলো করলে না কেন? ফলো করেছিলাম আমি অটোটাকে ধরতে পারিনি। আরে তুমি না কি যে করো। যাই হোক, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। কোলকে শুধু ধন্যবাদ পাওয়ার জন্য কাজ করে না। আরে চিন্তা করো না, চিন্তা করো না, হাতে না হাতে ধরো, পুরো ব্যাপারটা কিন্তু মাখন হয়ে যাবে। তোমার পাওনা গন্ডা সব পেয়ে যাবে। কেসটা কি? মরা মানুষ জ্যান্ত হয়ে উঠল। তাহলে ব্যাপারটা তো উড়িয়ে দেওয়া যাবে না। রিসেপশনিস্ট দেখলো, আজকে কলকে দেখলো, সবাই তো ভুল হতে পারে না। কুছ তো হ্যায়। মাখন, ব্যাপারটা পুরো মাখন হচ্ছে না, খবরটা জানাতে হচ্ছে। দিদি তুই কিন্তু বেশি চাপ নিচ্ছিস। মানে কটা বাজে দেখেছিস? ফোনটা এখন অবধি অফ বলছে। এতক্ষণে তো এক্সামও শেষ হয়ে যাওয়ার কথা। এক্সাম হলে থাকলে ফোন অফ থাকতো, তাও বুঝতাম। এখন কেন অফ আমি কিছু বুঝতে পারছি না। দিদি ও বাচ্চা নয়, ও ঠিক চলে আসবে, প্লিজ টেনশন নিস না। আরে বাবা আমিও জানি ও বাচ্চা মেয়ে নয়, কিন্তু ওই মেয়েটার জীবনটা আর বাকি 5টা মেয়ের মতো তো নয়। ওকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল। আর না, সেদিন যদি আমি দেখতে না পেতাম আজকের দিনে ওই পৃথিবীতে থাকতো না, বোঝ। জানি, কিন্তু তুই এত টেনশন নিয়ে কি করবি বলতো? আর দিদি তুই কিন্তু ওই মেয়েটার প্রবলেম নিয়ে একটু বেশি ভাবছিস, আর আমার প্রবলেম নিয়ে ভাবছিস না। তুই একদম সিরিয়াস নোস আমায় নিয়ে।
মানে তোর আবার কিসের প্রবলেম? শরীর টরীর খারাপ করলো নাকি? কি হয়েছে তোর? খুব ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল মানে? তোর দিকা এখানে বস। সত্যি কথা বল তো, কোথায় অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমাকে এতক্ষণ বলিসনি কেন? শোন, তুই না আমার কাছে মার খাবি একদিন, জানিস? অসুবিধা হচ্ছে বলিসনি কেন? কোথায় সমস্যা হচ্ছে? দিদি, সমস্যাটা না হার্টে। হার্টে? মানে পেন হচ্ছে নাকি? ইয়েস। তো তুই আমাকে আগে বলিসনি পেন হচ্ছে বুকে? কোন জায়গায় পেন হচ্ছে? দে দেখাচ্ছি। এই যে এখানটা, এইখানটায় ব্যথা হচ্ছে। কেমন যেন হৃদয়টা বলছে, মাই লাভ, মাই হিরো, তুমি শুধু আমার, কবে তুমি শুধু আমার হবে, এইসবই বলছে। বুঝতে পারছিস না? ইয়ার্কি মারছিস? তুই ইয়ার্কি মারছিস আমার সাথে? আরে না না, তুই এত সিরিয়াস হয়ে গেছিলিস না, তাই জোক জোক করছে দিদি। এটা জোক করার কোনো বিষয়? তুই না আমার কাছে মার খাবি। আরে তুই কোনোদিন বুঝবি না, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? এই দিদি, দিদি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। ছাড় তো। আচ্ছা, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, বল, নিজের থেকেও বেশি। দেখ দেখ, আমিও, দেখ না, আমিও তো তোকে ভালোবাসি, বল। কিন্তু এই মুহূর্তে কেমন যেন একটু। এই মুহূর্তে তুই আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসিস? হ্যাঁ, আজকে তোর একদিন তুই দাঁড়া, অর্ণা, তুই মার খেয়ে আমার কাছে। এই বাঁচাও 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 বাঁচাও। কি হয়েছে? খুব মার খাবে আমার কাছে আজকে ও। কেন, কি করেছে ও? আরে বলছে নাকি ওর বুকে ব্যথা করছে। হ্যাঁ, হচ্ছে তো। তারপর? তারপর কি, আমার তার জন্য আমার বড্ড বুকে পেন হচ্ছে। আচ্ছা তুমি বলো, তুমি তো বউ, তোমার বর আছে, তোমার বর তোমাকে আই লাভ ইউ বলেছে, তুমি তোমার বরকেও আই লাভ ইউ টু বলেছো। তোমার বর তোমার জন্য পাগল, আর তুমিও তার জন্য পাগল। কি তাই তো মনে পড়ছে? সম্মানে তোমাকে এই বাড়িতে মাথায় তুলে নিয়ে এসেছি, তোমার অনাদর হতে দেব না। প্রদীপের আলো জ্বলছে, আমি আগুনকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে, উৎসাহকে সাক্ষী রেখে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব তোর খেয়ে নিন। এ কি, তোমার আবার কি হলো? না, কিছু না। দিদি, দিস ইজ কল লাভ। থাক, হোয়াটস লাভ সেটা নিয়ে আর তোমাকে লেকচার দিতে হবে না। লেকচার তো আমি দেবই। ও, আমার না আরো একটা প্ল্যান আছে। এই আমি আসছি, হ্যাঁ আমি আসছি। আর এই যে শোনো, তোমার কি ব্যাপার বলো তো? কটা বাজে দেখেছো একবার ঘড়ির দিকে তাকিয়ে? কতবার ফোন করছি, ফোনটাকে অফ করে রেখে দিয়েছো। আমার চিন্তা হয় না তোমার জন্য? সরি, আসলে আমার ফোনটা অফ হয়ে গেছে। সেটা তো বুঝতেই পারলাম। পরীক্ষাটা কেমন হলো? খুব ভালো হয়েছে। আমি জানতাম তোমার এতটা খাটনি বিফলে যাবে না, সফল তুমি হবেই যোগমায়া। এইবার তোমাকে দেখিয়ে দিতে হবে তুমিও পারো।
তোমার সঙ্গে হওয়া প্রত্যেকটা জিনিসের বদলা নিতে হবে, সব কিছুর বদলা নিতে হবে। জানি, সেই জন্যই তো লড়াই। অনেক অপমান করেছে ওরা। চ্যালেঞ্জ, এই জমির আমি দখল নিয়ে ছাড়বো। যদি পারেন তাহলে মেনে নেব আপনাকে, মেনে নেব। তবে বেশি দিন বাকি নেই। মিন্স তারপর সোজা দিল্লি। আর ইউ শিওর? ফার্স্ট শটেই তুমি একেবারে ক্র্যাক করে আইএএস হয়ে যাবে? না, সেকেন্ড ট্রাই এটা আমার। প্রথমবার ফেল করেছি, আর প্রথমবার ফেল করা, প্রথমবার ব্যর্থ হওয়া আমাকে শিখিয়েছে কিভাবে সাকসেস পেতে হয়, কিভাবে সফল হতে হয়। মাই ফুট। তুমি সেই মেয়েটা না যে রিক্সা চালাও? যাও যাও যাও, আমি কিছু করতে পারবো না, যাও। গরিবকে তাড়িয়ে দিচ্ছেন স্যার? হ্যাঁ, এরকম গরু ছাগলের মতন লোকজনকে আমার এরিয়ার মধ্যে ঢুকতে ইচ্ছা করো সিংহি? স্যার আর হবে না। এই যাও যাও, এখনই বাড়ি নিয়ে যাও। চল চল, এই চল চল। একদিন আপনার চেয়েও বড় অফিসার হয়ে দেখাবো স্যার। সেদিন আপনি আমায় সালাম ঠকবেন, স্যালিউট করবেন আমাকে। নইলে আমার নাম যোগমায়া নয় স্যার, যোগমায়া নয়। আমি জানি যোগমায়া, তুমি পারবে। আইএএস তুমি হবেই, হবে। সব আপনার জন্য দিদি। আজ আপনি না থাকলে আমি এই পৃথিবীতেই থাকতাম না। একটা কথা আছে জানো তো, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। আমি তো নিমিত্ত মাত্র। যাকে তুমি ফ্রেশ হয়ে নাও, খাবে তো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি ছায়াকে। এই অর্ণা, হ্যালো, কে বলছেন? আমি অর্ণা বলছি। তুমি কি বলছো? আমি দুষ্টু। দুষ্টু? আচ্ছা, তোমার আর এক বোনের নাম সৃষ্টি, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আরে বাবা দূর, কি আপনি আপনি করছো এত? আমি অর্ণা, রেহান চ্যাটার্জির উডবি। রেহানদার উঠবি? ইয়েস, তোমাদের রেহানদার উডবি। তুমি কি বলছো? তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। আরে অর্ণা বলে কেউ একজন ফোন করেছে, বলছে সে নাকি রেহানদার উঠবি। ওই মেয়েটা রুদ্রাণীদি বলছিল, শি ইজ ক্রেজি অ্যাবাউট রেহানদা। দে তো ফোনটা, দে আমাকে, দে কি বলছে দেখি। হ্যালো, সৃষ্টি রাইট? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি তো সব জানি। আমি আমার ভালোবাসার মানুষটার সব কিছু জানি। ইভেন আমি এটাও জানি কবে ফার্স্ট দেখা হয়েছিল, কি কালারের শার্ট পরেছিল, সব কিছু। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি সবটা জানি, সবটা। আচ্ছা শোনো না, বলছি তোমাদেরকে না একটা হেল্প করতেই হবে। কি হেল্প? শোনো, এই কি বলছে রে? আরে দাঁড়া না। ডান? ডান। ওকে বাই। ইয়েস ইয়েস ইয়েস, দিদি, দিদিকে বলতে হবে। কি বললো? ও কিন্তু রেহানদাকে প্রচন্ড ভালোবাসে। আমাদের কিছু একটা করতেই হবে। আর রেহানদাই বা কতদিন এরকম থাকবে? বরং এক কাজ করি, আমি আর তুই মিলে রেহানদাকে নিয়ে যাই, চল। কোথায় নিয়ে যাব? কি বলবো? আরে কিছু একটা বলবো। কিন্তু রেহানদা রাজি হবে না। আমাদেরকে রাজি করাতেই হবে। দেখ সৃষ্টি, এখন রেহানদার যা মনের অবস্থা। জানি, কিন্তু
রিহানদাকে তো লাইফটা কাটাতে হবে। তুই চিন্তা করিস না, ভয় পাস না, চল মিশন রেহানদা। আরে চল চল চল। দিদি 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 পড়ে যাব। পেয়ে গেছি আমি। চুপ করে দাঁড়া। পেয়ে গেছি। পেয়ে গেছি। তাকে। কাকে? আরে তাকে যাকে আমি আমার শয়নে স্বপনে সব সময় দেখি, যার জন্য আমি সব কিছু করতে রাজি, তাকে আমি আজ পেয়ে গেছি। পেয়ে গেছিস? হ্যাঁ দিদি, পেয়ে গেছি। আজ জানিস তো আমরা সামনাসামনি হব, আর আমি আজ তাকে সামনে থেকে প্রপোজ করব। বলবো will you marry me? তারপর দিদি আমরা লং ড্রাইভে যাব। এক মিনিট, আর সে রাজিও হয়ে গেল? আরে হয়ে যাবে রাজি, তুই এত চিন্তা করিস না, मैं हूं না। আচ্ছা দিদি শোন না, তুই চল না আমার সাথে প্লিজ। আমি না না, আজকে আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে একটা। না আমার আজকে তো হবে না। প্লিজ দিদি চল না দিদি, প্লিজ। আজকে আমার একদম হবে না অর্ণা, আমার কিচ্ছু করার নেই। আই এম ভেরি সরি, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। দিদি প্লিজ চল না। আজ হবে না অর্ণা। তোর না শুধু আমার বেলাতেই বাহানা। আরে বাহানা কেন দেব, সত্যি আমার একটা আজকে মিটিং আছে। আর তাছাড়া তোর তো আগে থেকে প্ল্যানও ছিল না। আরে দিদি এসব প্ল্যান করে হয় না, চল না দিদি প্লিজ চল না। আচ্ছা একটা কাজ কর, কাল চল। কাল নয় দিদি, আজ আর একটু পরেই যেতে হবে, তুই প্লিজ চল। আমার আজ একদম হবে না অর্ণা, আই এম ভেরি সরি। তাহলে কি আমায় একা একা যেতে হবে? কোথায় যাবে? আজ না আমি আমার ভালোবাসার সাথে দেখা করতে যাব। দেখো না দিদিকে আমি কতবার বলছি, দিদি যাচ্ছেই না। আরে আর বলো না, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে আজকে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই। তুই যাবি না তাহলে ও যাবে। আমি যেতে পারবো না? কেন? চলো না প্লিজ, চলো না, আমার না খুব নার্ভাস লাগছে। কি অর্ণা? না আমি তো ভাবতেই পারছি না, অর্ণা মুখার্জি নার্ভাস লাগে। ইজ দ্যাট পসিবল? ইয়েস পসিবল। দিদি এর নামই লাভ। আমার হার্টবিট তো এখনো দৌড়াচ্ছে, ঘোড়ার গতিতে দৌড়াচ্ছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না আমি আজ সামনাসামনি যাব, প্রপোজ করব, মুখোমুখি বসবো, আই লাভ ইউ বলবো, হাতে হাত। তারপর হয়েছে, থাম। কি পাকানটা পেকেছিস রে, বলেই যাচ্ছিস। এই শোন, তুই না এসব বুঝবি না, বুঝেছিস? শোন, এই শোন না বলছি, চলো না গো, চলো না প্লিজ, চলো না। কিন্তু আমি গিয়ে কি করব? তুমি গিয়ে কি করবে মানে? তুমি যাবে, আর তাছাড়া তুমি তো ছেলেটাকেও দেখোনি। তুমিও যদি দেখো না, তুমি একদম প্রেমে পড়ে যাবে। এত হ্যান্ডসাম, লম্বা, ফর্সা একদম। অর্ণা চুপ কর, থামতে বলছি তো আমি। উফ, এই শোনো না, শোনো না, চলো না, চলো না প্লিজ। এ দিদি বল না যেতে, প্লিজ চলো না। কি আর করবে, যাও ওর সাথে তাহলে। ইয়েস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই, হ্যাঁ তৈরি হইনি। টাটা। খুব ভালোবাসে, আর সেটাই তো ভয়ের। কিন্তু কেন, কি করে বলি বলো তো? আমি কি করে বলি যে ওই ছেলেটি? কি ভাবছেন আপনি? কিছু না, শোনো না, বলছি সাবধানে নিয়ে যাও ওকে, হ্যাঁ? আর একটু দেখে রেখো যেন বাড়াবাড়ি না করে। ওর না কিন্তু পুরো পাগল। না না, কোনো চিন্তা নেই, ও তো আমার বোনেরই মতো। সাবধানে যেও, হ্যাঁ? আর চোখ কান কিন্তু খোলা রেখো, কেমন? অর্ণার ভালোবাসাকে তো তাহলে দেখতেই হচ্ছে। কে সে?
হ্যাঁ আপনার জুতো জুতো আসুন। আরে এদিকে আসুন। কোথায় আসবো মানে কি করবো মা বসুন। বসবো কেন আরে বসুন না। আরে কি কি করছেন কি বসুন না। কি মুশকিল আমি কি করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে আপনি আমাকে জুতো পরিয়ে দিলেন ওমা, তাতে কি হয়েছে? আমি তো এইভাবেই মাঝের মধ্যে বাবাকে সাজিয়ে দিতাম যখন বাবা বেরোতো বাড়ির থেকে। কখনো জুতো, কখনো জামা পরিয়ে দিতাম। বুঝতে পেরেছি আমাকে আপনার বাবার মতো লাগে ধ্যাৎ, কি যে বলেন আপনি, বাবার মতো লাগবে কেন? তাহলে যে নিজের তাকে সাজাতে ভালো লাগে।